আচ্ছা, তাহলে এবারে আমরা করছি আজকে ৫ নম্বর থেকে। এর আগের ভিডিওতে ৪ নম্বর পর্যন্ত শেষ হয়েছে। তো কি বলেছে দেখি? A particle of mass m moves in a straight line under an attractive force m n square x towards a fixed point. প্রথমত বলেছে attractive force, তারপর আরো পরিষ্কারভাবে বলে দিয়েছে towards a fixed point. তার মানে ফোর্সের সামনে একটা মাইনাস সাইন হবে। attractive force মানে ওই দিকেই যাচ্ছে, সেন্টারের দিকেই যাচ্ছে, তাহলে এখানটায় মাইনাস হবে। আচ্ছা, পয়েন্ট অন এ স্ট্রেট লাইন when at a distance x from it, তার মানে যখন ওই পার্টিকেলটার ডিস্টেন্স এক্স ছিল তখন তার উপর অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণ এম এন স্কোয়ার এক্স। তাহলে এটাই যদি আমি একটু ছবি আঁকি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পার্টিকেলটা এই স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, কোনো এক সময় ধরে নিচ্ছি ফোর্স থেকে ডিস্টেন্স এক্স, তখন এর উপরে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সেটা হচ্ছে এম এন স্কোয়ার এক্স। ক্লিয়ার? তারপরে বলেছে ইফ ইট ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ক্যাপিটাল ভি টুয়ার্ডস দ্য সেন্টার অফ ফোর্স ফ্রম অ্যান ইনিশিয়াল ডিস্টেন্স এ ফ্রম ইট। তা এতদিন পর্যন্ত আমরা কি পড়েছিলাম যে পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এতদিন পর্যন্ত তাই পড়েছিলাম। আজকে প্রথম আসলো যে পার্টিকেল যে কি বলেছে, ইফ ইট ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি, ভি ভেলোসিটিতে প্রজেক্টেড মানে ছড়া হয়েছে। এতদিন স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এবার কিন্তু প্রজেক্টেড উইথ ভেলোসিটি ক্যাপিটাল ভি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ক্যাপিটাল ভি হয়ে গেছে। বোঝা গেল অঙ্কের মধ্যে পার্থক্য? তাহলে ইট ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য ফোর্স ফ্রম দ্য ইনিশিয়াল ডিস্টেন্স এ ফ্রম ইট, তার মানে এ ডিস্টেন্স থেকে ভি ভেলোসিটিতে ছড়া হয়েছে। ঠিক আছে, তা আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে এ। তাহলে এখন ইনিশিয়াল ভেলোসিটি ভি এতদিন ছিল 0, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি পেলাম, এক্স ডট ইকুয়ালস টু ভি, তখন ডিস্টেন্স হচ্ছে এ, আর তখন টাইম ইনিশিয়াল যেহেতু টি ইকুয়ালস টু 0। তাহলে এবার কোশ্চেন বলেছে প্রুভ দ্যাট it reaches center of the force after time 1 by a tan inverse na by v। তাহলে এ দূরত্ব থেকে ভি ভেলোসিটিতে পার্টিকেলটাকে ছড়া হয়েছে, পার্টিকেলটা আস্তে আস্তে সেন্টার অফ ফোর্সের দিকে যাচ্ছে এবং এর উপরে যে কোনো সময় অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে এটা। তাহলে প্রথমত ছড়াও হয়েছে এদিকে, আবার ফোর্সটাও অ্যাট্রাকটিভ মানে এদিকেই টানছে পার্টিকেলটাকে। তাহলে কোনো এক সময় এই সেন্টার অফ ফোর্সে গিয়ে পার্টিকেলটা পৌঁছবে। তাহলে বলছে এই সেন্টার অফ ফোর্সে পার্টিকেলটা পৌঁছাতে কত সময় লাগবে। কোশ্চেন বলেছে প্রুভ দ্যাট ইট রিচেস দ্য সেন্টার অফ দ্য ফোর্স আফটার টাইম দিস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা কি করে এটাকে সলভ করব? তো দেখো বেসিক্যালি আগের অঙ্কগুলোর সাথে জাস্ট এই জায়গাটায় পার্থক্য, ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, এখন সেটা হয়ে গেছে ভি। তাহলে শুরু করি আমরা একই রকম ভাবে যে ইকুয়েশন অফ মোশন ইজ এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু দিস মাইনাস এম এন স্কোয়ার এক্স। এবার এটা যেহেতু ফোর্স বলেছে আর আমি তো এদিকে অ্যাক্সিলারেশন লিখলাম, তাহলে এদিকে এম জুড়ে দিতে হবে, বা দুই দিক থেকে লেখার সময় তুমি এম এম না লিখবে তাতেও চলবে। যে ইকুয়েশন অফ মোশন ইজ এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে তারপরের লাইনে 2x ডট দিয়ে গুণ, আমরা এর আগে যেভাবে করেছি আগের ভিডিওগুলো, আমি আর লিখছি না লেখাগুলো। ঠিক আছে, ঠিক পরের লাইনে লিখবো মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, তাহলে 2x ডট এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস 2n এক্স এক্স ডট। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, এটা তো আমি বারবারই ডিটি অফ এক্স ডট স্কোয়ার, আর এটা কি করব, কনস্ট্যান্ট পার্টটুকুকে বারবার বের করে নিচ্ছি, অনলি এক্স বলা যে ফাংশন তার ইন্টিগ্রেশন। তাহলে এই এক্স বলা ফাংশন অনলি এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে বাই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাইনাস এন স্কোয়ার, কনস্ট্যান্ট পার্টটুকু বারবারই আমরা বাইরে বের করে দিচ্ছিলাম, তার মানে মাইনাস এন স্কোয়ারটা প্রথমেই বাইরে বের করে দিয়েছি। তারপরে যে এক্স ওয়ালা টার্ম পড়ে আছে মানে এক্স,
ওইটার ইন্টিগ্রেশনটা আমি ডি ডিটির ভেতরে বসাবো। তার মানে এক্স স্কোয়ার বাই টু, আর এদিকে টু এন স্কোয়ার বাইরে বেরিয়েছিল, এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এটা ডি ডিটির ভেতরে বসাবো। যে এই টু আর এই টু কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি মাইনাস এন স্কোয়ার ডি ডিটি অফ এক্স স্কোয়ার। এই ছিল আমাদের নিয়ম। যে তারপর লাইনে যদি ইন্টিগ্রেশন করে দিই, আমরা লিখবো কি ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে পাবো এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল এ, এটাকে দেবো আমরা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমাদের আরবিটারি কনস্ট্যান্ট এ, এটা কোত্থেকে পাবো? ইনিশিয়াল কন্ডিশন পুট করব। তাহলে পরের লাইনে ইনিশিয়ালি এক্স বসাতে হবে আর এক্স ডট বসাতে হবে। তাহলে ইনিশিয়ালি হোয়েন এক্স ইজ ইকুয়ালস টু এ, এক্স ডট ইজ ইকুয়ালস টু ভি। সো ফ্রম ওয়ান, এখানটা যদি পুট করে দিই তাহলে এটা হবে ভি স্কোয়ার, আর এখানটা হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার, সেটা এইদিকে নিয়ে চলে আসলে প্লাস এন স্কোয়ার স্কোয়ার ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু এটা বেরোলো, ঠিক আছে, সেইটা আমরা পুট করে দেবো এই জায়গাটায়। তাহলে সো ফ্রম ওয়ান এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভ্যালু যদি পুট করে দিই এর ভ্যালু, তাহলে ভি স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কি করব, আমাদের মেন টার্গেট কি? মেন টার্গেট হচ্ছে যখন এ এইখানটায় পৌঁছবে তখন টাইম কত। তাহলে আমি কি করব, এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করব, দিয়ে কি করব, এইখানে পৌঁছানো মানেই এক্স ইকুয়ালস টু জিরো পুট করে দেবো, তখন যে টাইমটা বেরিয়ে আসবে সেটাই আমার রেজাল্ট, মানে এইটা আসা উচিত। তাহলে আমার আমার মেন টার্গেট এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করা। তাহলে এটাকে আবার আমি একবার ইন্টিগ্রেশন করব, তাহলেই এক্স ডটটা উঠে যাবে। তাহলে পরের লাইনে ইন্টিগ্রেশন করার আগে প্রথমে রুট করে দিই, তাহলে দিস ইমপ্লাইজ এক্স ডট, রুট যদি করে দিই এক্স ডট মানে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাসের মধ্যে আমরা মাইনাসটা নেব যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স। তাহলে মাইনাস রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এবার এক্স ওয়ালা টার্মগুলোকে একদিকে, টি ওয়ালা টার্মগুলোকে আরেকদিকে, তাহলে ডিটিটাকে ওইদিকে নিয়ে যাই ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ডিএক্স বাই রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে পরের লাইনে দেখো জিনিসটা তো বিরাট বড়, কিন্তু আলটিমেটলি আর যাই হোক এটা তো কনস্ট্যান্ট। তাহলে আমি কাজ করি এন স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে বাইরে ওয়ান বাই এন হয়ে, মাইনাস তো ছিলই, ওয়ান বাই এন হয়ে আসলো, পরে থাকবে ডিএক্স বাই রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি কি আসলো, ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, টোটালটাই তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটাকে আমি ধরে নেবো এ স্কোয়ার বা বি স্কোয়ার, যা ইচ্ছা, যেরকম যা ইচ্ছা ধরতে পারি। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে এখানটায় আমি ধরে নিই যে অরিজিনে পৌঁছাতে t1 সময় লাগবে, তাহলে ইন্টিগ্রেশনের নিচে ইনিশিয়াল কন্ডিশন দিতে হয়, এতদিন আমরা তাই পড়েছি। তাহলে এখানটায় হচ্ছে ইনিশিয়ালি 0, তখন এদিকের মাইনাস ওয়ান বাই এন, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএক্স বাই রুট ওভার অফ, এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে দেখে বিরাট বড় মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা একটা কনস্ট্যান্ট, মানে এটাকে আমি মনে মনে বি স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনের নিচে কে হয়, ইনিশিয়াল কন্ডিশন, তাহলে যখন টাইম 0 তখন এক্স এর ভ্যালু এ, আর উপরে হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন, মানে যেটা আমি চাইছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা অরিজিনে পৌঁছে গেছে, তাহলে ডিস্টেন্স 0, তাহলে তখনকার টাইমিং যদি t1 হয় তাহলে t1টাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে এটা তো ইন্টিগ্রেশন করলে t1 পড়ে থাকছে, আর এটা মাইনাস ওয়ান বাই এন এমনি ছিল, আর এটা কেমন টাইপের আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তার ফর্মুলা কি, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানটা পুট করে দিই সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে কিন্তু এটা রুট, মানে ফর্মুলা হলো ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এ মানে কত, এটা রুট। তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই স্কোয়ার ফ্রম এ টু 0। তাহলে প্রথমে আমি যদি 0 পুট করি
তাহলে সাইন ইনভার্স 0 মানে আমাদের হয়ে গেল 0, আর মাইনাস এক্স এর ভ্যালু এ পুট করি, মানে আমি এরকম বলতে চাইছি যে 0 যদি পুট করি তাহলে সাইন ইনভার্স 0 মানে 0, মাইনাস এ যদি পুট করি সাইন ইনভার্স এ বাই রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এটা মাইনাস মাইনাস করে 1/n ইন্টু সাইন ইনভার্স এক্স, সরি এ বাই রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট কি আছে, ট্যান ইনভার্স দিয়ে 1/n কিন্তু মিলে গেছে আমাদের, 1/n কিন্তু মিলে গেছে, 1/n ছিলই, আর এখানটা ট্যান ইনভার্স আছে রেজাল্টে, আর আমার চলে এসছে সাইন ইনভার্স। তাহলে সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্স, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কত সময় লাগবে সেটাই টাইম, কিন্তু সেটাই আমাদের রেজাল্ট, কিন্তু আমাদের রেজাল্টের সাথে ম্যাচ করছে না। তাহলে সাইনটাকে ট্যানে নিয়ে যেতে হবে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব আর অতিভুজ হচ্ছে ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমাদের ভূমি কত হবে, আশা করি এই প্রসিডিওর জানো তোমরা। তাহলে এর ভূমি হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে তাই যদি আমরা করি তাহলে সেইটা আমাদের দাঁড়াবে, সেটা দাঁড়াবে অতিভুজ স্কোয়ার, আচ্ছা এখানটা রাফে করি, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার, ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন স্কোয়ার। আমি তো এখানটা একটা ভুল লিখতে লিখতে আসছি, এটা এন স্কোয়ার, হ্যাঁ বাই এন স্কোয়ার, আমি বাই এ স্কোয়ার লিখে ফেলেছি, যাই হোক বাই এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কোয়ার মানে ভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এন স্কোয়ার বাই এন স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, সেটা মানে হচ্ছে ভূমি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, সেই ফর্মুলা থেকে। তা ক্যালকুলেট করলে এখানটা দেখো ভি স্কোয়ার বাই এন স্কোয়ার আসছে, তাহলে তার রুট আসবে এখানটায়, মিনস ভি বাই এন। তাহলে 1/n সাইন ইনভার্সের জায়গায় আমি এবার যদি ট্যান ইনভার্স লিখে দিই, তাহলে লম্ব বাই অতিভুজ, মানে এ বাই ভি বাই এন, মিনস 1/n ট্যান ইনভার্স এন এ বাই ভি, এটা আমাদের অ্যান্সার চেয়েছে। ঠিক আছে, আগের মতনই প্রসিডিওর, জিরো না থেকে ভি এসছে। যে এবার চলে আসছে আমরা নেক্সট প্রবলেম। নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 6। A particle is projected vertically upward from the earth surface with velocity just sufficient to carry it infinite. তো এইটুকু জায়গা আমরা হয়তো বুঝতে পারবো না যে উইথ দ্য ভেলোসিটি উইথ জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট ফ্রম দ্য ইনফিনিটি, বাকিটুকু বুঝতে পারবো কি, যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, উপরের দিকে ছোড়া হলো, কিরকম, ফ্রম দ্য আর্থ সারফেস, মানে আর্থ সারফেস থেকে, মানে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হচ্ছে, মানে কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, তো স্টার্টিং ফ্রম রেস্ট করলে তো উপরের দিকে উঠতেই পারবে না, তাহলে নিশ্চয়ই কিছু একটা ভেলোসিটিতে উপরের দিকে ছোড়া হচ্ছে। সেই ভেলোসিটিটা এখানটা কায়দা করে কি বলা আছে, উইথ এ ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট টু ইনফিনিটি, যাতে করে এমন একটা ভেলোসিটিতে ছোড়া হচ্ছে যাতে করে এই ইনফিনিটি পর্যন্ত কোনো রকমে যেতে পারে, জাস্ট সাফিসিয়েন্ট। তো ওই ওই জায়গাটা আমি পরে বলছি, তো ধরে নিচ্ছে একটা ভেলোসিটি আমরা ওখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলেছি। এবার কি বলেছে দেখো, সো দ্যাট দ্য টাইম ইট টেক্স ইন রিচিং এ হাইট এইচ ইজ দিস, তাহলে এইচ হাইট উঠতে ওর কত সময় লাগবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে আবারও আমি এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করব, দিয়ে এক্স এর জায়গায় আমি এইচ পুট করব, তাহলে করসপন্ডিং যে টি এর ভ্যালু সেটাই হবে আমাদের এই রেজাল্ট। ঠিক আছে, আরও নিচে বলেছে হোয়ার স্মল এ ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, জি ইজ দ্য অ্যাক্সিলারেশন অন দ্য আর্থ সারফেস। ঠিক আছে, আচ্ছা আমি বলতে ভুলে গেছি, এর আগের যে অঙ্কটা করলাম ট্যান ইনভার্স দিয়ে, ওটা 2017-তে এসেছিল। ঠিক আছে, আমরা পরবর্তীতে 10 ইয়ার্স করাবো যখন, তখন তো আরো ভালোভাবে করাবো, তবুও বলে রাখলাম। তাহলে ব্যাপারটা যদি আমি একটু ছবি টবি দিয়ে আঁকি তাহলে কেমন হবে দেখো, এই হচ্ছে আমাদের আর্থ সারফেস, না সরি এটা হচ্ছে আর্থ, তার সেন্টার এটা, তাহলে সেন্টারের দিকে সবসময় একটা অ্যাট্রাকটিভ ফোর্স, যেহেতু আর্থ একটা স্ট্যান্ডার্ড তাই আমাদের মনে রাখতে বলেছিলাম মিউ বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাক্ট করে। ঠিক আছে, আরও বলে রাখি, যতক্ষণ পার্টিকেলটা আর্থের বাইরে থাকে ততক্ষণ এই ফোর্স, যখন আর্থের ভেতরে ঢুকে পড়ে, যদিও তোমাদের মনে হয় আর্থের ভেতরে ঢুকবে কি করে,
তবুও মানে অঙ্কে যদি বলে যে এবার আর্থ সারফেস থেকে ভেতরে ঢুকে গেছে পার্টিকেলটা, তখন কিন্তু আর এই ফোর্স হবে না, তখন ফোর্স পাল্টে যাবে। এই ফোর্সটা অ্যাপ্লিকেবল যতক্ষণ পর্যন্ত পার্টিকেলটা আর্থ সারফেসের উপর পর্যন্ত আছে, মানে পড়তে মানে ধরো পড়ছে, এই ফোর্সটা অ্যাক্ট করছে, নামছে, এই ফোর্সে অ্যাক্ট করছে, আরো নামছে, এই ফোর্সে অ্যাক্ট করছে, সারফেস পর্যন্ত এই ফোর্স অ্যাক্ট করবে। তার নিচে যখন ভেতরে চলে আসবে তখন কিন্তু আর এই ফোর্স অ্যাক্ট করবে না, অন্য ফোর্স অ্যাক্ট করবে। যখন অঙ্ক আসবে আমি বলে দেবো সেটা। তাহলে দেখো, তাহলে সে পড়ুক পার্টিকেল বা উপরের দিকে ছুড়ে দিই, যতক্ষণ পার্টিকেল সারফেসের বাইরে থাকবে ততক্ষণ এই ফোর্স অ্যাক্ট করবে। এবার কি হয়েছে, এইখান থেকে ছোড়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে ছোড়া হচ্ছে মানে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আর্থ সারফেস থেকে এইচ হাইট। তাহলে বলছে এইচ হাইট উঠতে ওর কত সময় লাগবে, আর ইনিশিয়াল ভেলোসিটিটা কায়দা করে ওরম দেওয়া আছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা কি বলেছে, বলেছে দ্য ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট ইনফাইনাইট, এমন একটা ভেলোসিটি যাতে করে ও কোনো রকমে ইনফিনিটিতে যেতে পারে। তার মানে যখন এক্স ইনফিনিটিতে পৌঁছে গেল তখন ভেলোসিটি জিরো হয়ে গেল। এটাই হচ্ছে, যেমন ধরো বললো যে আমি কোনো রকমে পরীক্ষায় পাস করেছি, তার মানে কি আমি পাস করেছি সব থেকে কম নম্বর 30 নিয়ে। তার মানে যা ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট ইনফিনিটি, তার মানে হচ্ছে যখন ইনফিনিটিতে পৌঁছাবে তখন ভেলোসিটি জিরো হয়ে যাবে। এই নাম্বারের কথা সব ভেবে লাভ নেই, এই সিম্পলি এটা ভাবো, জাস্ট সাফিসিয়েন্ট টু টু ক্যারি ইট ইনফিনিটি মানে যখন ইনফিনিটি পৌঁছাবে তখন ভেলোসিটি জিরো হয়ে যাবে। ঠিক আছে, সে ভি লিখি বা এক্স ডট যাই লিখি। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, যে তাহলে এটা হয়ে গেল আমাদের ইনিশিয়াল কন্ডিশন। আচ্ছা, এবার আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের ইয়ে কত, যে এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানটায় অ্যাক্সিলার একটা জিনিস আরো মনে রাখো, যে ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু পার্টিকেলটা যাচ্ছে উল্টো দিকে। এতক্ষণ কি ছিল, যেদিকে ফোর্স পার্টিকেল সেই দিকেই যাচ্ছে, কিন্তু এবার উল্টো হয়ে গেছে, ফোর্স এই দিকে কিন্তু যাচ্ছে উল্টো দিকে। তার জন্য কি হবে সেটা আমি অঙ্ক করতে করতে বলছি। তাহলে দিস ইকুয়ালস টু ইয়ে দিয়ে এবার মিউ এর ভ্যালু কি করে বার করব, আমি হয় মনে রাখতে বলেছি, নাহলে বের করে নেওয়াই ভালো ভুলে যদি যাও। তাহলে অন আর্থ সারফেস, এটা 1 নম্বর দিলে ইকুয়েশন অফ মোশন ইজ এটা। তাহলে অন অন আর্থ সারফেস এক্স ডবল ডট মানে হচ্ছে জি, আর এক্স এর ভ্যালু আর্থ সারফেস মানে এই জায়গাটায় অনেকে ভুল করে, যে এক্স এর ভ্যালু 0 লিখে দেয় আর্থ সারফেস মানে, কিন্তু অ্যাকচুয়ালি ডিস ফোর্স কোথায়, সেন্টারে আছে। তাহলে যা ডিস্টেন্স মাপবো এই সেন্টার থেকে, এইটা যেমন এইচ, তাহলে এক্স ইকুয়ালস টু এইচ পুট করবো না, এক্স ইকুয়ালস টু সেন্টার থেকে পুট করবো, মিনস এখান থেকে এইটুকু কত এ, তাহলে এ প্লাস এইচ, এই হাইট মানে সেন্টার থেকে তখন ডিস্টেন্স এ প্লাস এইচ, যা কিছু মাপবো সেন্টার অফ ফোর্স থেকে। তাহলে অন আর্থ সারফেস এক্স ডবল ডট জি, আর এক্স মানে হচ্ছে আর্থ সারফেস মানে এ আছে, আর এটা যেহেতু সেন্ট্রাল ফোর্স তাহলে এখানটা একটা মাইনাস বসবে। তাহলে এটা যদি পুট করে দিই, সো মাইনাস জি ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এ স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ মিউ ইকুয়ালস টু জি স্কোয়ার। সেটা আমি 1 নম্বরে পুট করে দিই। সো ফ্রম 1 কি পাবো, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমার টার্গেট হচ্ছে এক্স আর টি এর মধ্যে রিলেশন বার করা। তাহলে পরের লাইনে আমি আবার 2x ডট দিয়ে গুণ করবো, তাহলে লিখবো ওটা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2x ডট উই হ্যাভ, তাহলে 2x ডট এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস 2g স্কোয়ার এক্স ডট বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে এই মাইনাস সমেত পুরো জিনিসটা কনস্ট্যান্ট, অনলি 1/x এর, সরি 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে 1/x স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1/x, সেই মাইনাস আর এটা কেটে গেল, তাহলে 2g স্কোয়ার ডি ডিটি অফ 1/x। দেখো তুমি চেক করে দেখতেও পারবে, এটা মানে এটাই আসছে, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার ইন্টু আবার x এর ডেরিভেটিভ dx dt মিনস x ডট, দেখো তাই আসছে, আর এই মাইনাসটা এখানটায়। তো যাই হোক, আর এদিকে কি আসবে, যে ডি ডিটি অফ এক্স ডট তার স্কোয়ার, যে আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেটিং উই হ্যাভ এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু 2g স্কোয়ার বাই এক্স প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ইনিশিয়ালি যখন এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যখন এক্স ইকুয়ালস টু ইনফিনিটি তখন এক্স ডট ইকুয়ালস টু ভেলোসিটি তখন 0। তাহলে
পরের লাইনে লিখবো যে হোয়েন এক্স এক্স ইকুয়ালস টু ইনফিনিটি তো লেখে না, ইনফিনিটির ক্ষেত্রে সবসময় টেন্স টু লেখে। তাহলে নাও হোয়েন এক্স টেন্স টু ইনফিনিটি তখন ভেলোসিটি 0, সো এ ইকুয়ালস টু 0। তাহলে এ ইকুয়ালস টু 0 মানে ফ্রম টু এক্স স্কোয়ার এক্স ডট স্কোয়ার মানে 2g স্কোয়ার বাই এক্স। তাহলে এখান থেকে এক্স ডট, আচ্ছা বইয়ে দেখবে এক্স ডটের জায়গায় ভি দিয়ে চালানো আছে, হ্যাঁ ভি লেখা আছে, আমরা সব ভি ফিয়ে ঝামেলা যাবো না, প্লেন এক্স ডট লিখবো। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ডট মানে রুট ওভার অফ 2g স্কোয়ার বাই রুট ওভার অফ এক্স, সামনে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে এবার দেখো ফোর্সটা এইদিকে সেন্টারের দিকে, তাই ফোর্সের আগে নেগেটিভ, কিন্তু পার্টিকেল উপরের দিকে মানে কি ভেলোসিটির অভিমুখ কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য ফোর্স, মানে বাইরের দিকে যাচ্ছে ভেলোসিটি। তাহলে এবার কিন্তু আর নেগেটিভ নেবো না, এবার কিন্তু পজিটিভ নেবো। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা কি করছিলাম, ফোর্স যেদিকে ভেলোসিটিও সেই দিকে, মানে পার্টিকেল এই দিকে আসছে মানে ভেলোসিটিও এই দিকে, তাহলে দুটোই নেগেটিভ। কিন্তু এবার কি ফোর্স সেন্টারের দিকে, সেই জন্য এখানটায় নেগেটিভ, কিন্তু পার্টিকেল যাচ্ছে বাইরের দিকে, তার মানে ভেলোসিটি বাইরের দিকে, তাহলে ভেলোসিটি নেবো পজিটিভ। এটা কিন্তু যেন মনে থাকে। দিয়ে পরে কি করব, এটা মানে কত এক্স ডট মানে ডিএক্স ডিটি, তাহলে ডিটিটাকে একদিকে রাখবো আর ডিএক্সটাকে ওই দিকে নিয়ে চলে যাব। তার মানে 1/√of 2g স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। এবার ডেফিনিট ইন্টিগ্রাল করে দেবো। ডেফিনিট ইন্টিগ্রাল কি করব, নিচে সবসময় ইনিশিয়াল কন্ডিশন, তাহলে ইনিশিয়ালি যখন টাইম 0 তখন এক্স এর ভ্যালু যেহেতু সারফেস থেকে ছোড়া হয়েছে তাহলে এ, আর আমি চাইছি কি এইচ হাইট উঠে যাক, তার মানে সেন্টার থেকে দূরত্ব কত এ প্লাস এইচ, এইচ হাইট উঠে যাক, তার মানে এখান থেকে এইটুকু এইচ, কিন্তু ডিস্টেন্স তো সেন্টার থেকে মাপবো, তাহলে এ প্লাস এইচ। এইটাই আমি দেখেছি পরীক্ষার হলে খাতা দেখতে গিয়ে আমি দেখি এটা সবাই এইচ লিখে দেয় অনলি, জানে না তা নয়, তারা জানে কিন্তু লেখার সময় গন্ডগোল করে ফেলে, এইটা যেন ভুল না হয়, এ প্লাস এইচ। তাহলে তখন টাইমিং t1 দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো, এদিকে থাকবে t1 আর ওদিকে যা হবে সেটাই হবে এইচ হাইট উঠতে তার রিকোয়ার্ড টাইম। ঠিক আছে, করলাম না এটা, তোমরা নিজেরা করবে। এরপরে চলে আসি নেক্সট প্রবলেমে। আচ্ছা এখনই যে 6 নম্বর অঙ্কটা করালাম সেই অঙ্কটা হচ্ছে পরীক্ষায় কোনোবার আসেনি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, জাস্ট এর আগের অঙ্কটা। এবার চলে আসি 7 অঙ্ক। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ ভেলোসিটি ভি ফ্রম আর্থ সারফেস। তাহলে আর্থ সারফেস থেকে ভি ভেলোসিটিতে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করা হয়েছে। তাহলে ইনিশিয়াল কন্ডিশন কি হবে, যখন আর্থ সারফেসে তার মানে এক্স ইকুয়ালস টু এ, ইনিশিয়াল মানে টি ইকুয়ালস টু 0, আর তখন ভেলোসিটি মানে এক্স ডট ইকুয়ালস টু ভি। ঠিক আছে, তারপরে ইফ small h and capital H be the greatest height attained by the particle moving under uniform and variable acceleration respectively. আর্থ সারফেস থেকে আমি ভি ভেলোসিটিতেই ছুড়েছি কিন্তু দুটো হাইট উঠেছে, একটা স্মল এইচ একটা ক্যাপিটাল এইচ। স্মল এইচ কখন, যখন পার্টিকেল ইউনিফর্মলি মুভ করছে, ইউনিফর্মলি মুভ করা মানে কি সেটা আমি পরে বলছি। আর যখন ভেরিয়েবল অ্যাক্সিলারেশনে মুভ করছে তখন ক্যাপিটাল এইচ। যখন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করছে সেটা একটা কেস, দুটো দুটো কেস তো আর একসাথে হবে না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনেও যাচ্ছে আবার ভেরিয়েবল অ্যাক্সিলারেশনেও যাচ্ছে তা নয়। ওই আর্থ সারফেস থেকে ভি ভেলোসিটিতেই ছোড়া হয়েছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেলে হাইট হচ্ছে এইচ স্মল এইচ পর্যন্ত উঠছে, আর ভেরিয়েবল অ্যাক্সিলারেশনে গেলে হাইট ক্যাপিটাল এইচ পর্যন্ত উঠছে। তাহলে তাদের মধ্যে রিলেশন এটা বার করতে বলেছে, যেখানে ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ সারফেস। তার মানে স্মল এ এর আগের অঙ্কে স্মল এ ধরেছিলাম, এখন সেটা ক্যাপিটাল আর ধরতে হবে। এটা এসেছিল 2003 আর 14, পরবর্তীকালেও এসেছিল, সেগুলো আমার লেখা নাই, 10 ইয়ার্সে গিয়ে বলে দেবো। তাহলে এবার আমরা আসি এই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ভেরিয়েবল অ্যাক্সেলারেশন এই দুটোর ব্যাপারটা কি রকম। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। তো এটাই দেখো এর আগের অঙ্কটা যেটা লিখেছিলাম, এক্স ডবল ডট ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু যখন চেঞ্জ হচ্ছে তখন অ্যাক্সিলারেশন এক্স ডট তার ভ্যালুও চেঞ্জ হচ্ছে। ইভেন এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু লিখে এসেছি এক্স ডবল ডট ইকুয়ালস টু কখনো ছিল হয়তো যে এক্স স্কোয়ার বাই মিউ বাই এক্স কিউব, সাপোজ এরকম ছিল,
তাহলে দেখো এক্স এর ভ্যালু মানে ডিস্টেন্স যখন চেঞ্জ হচ্ছে তখন অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ সব আমরা ইউনিফর্ম ভেলোসিটিতে করে এসেছি, ঠিক আছে? এই সরি ইউনিফর্ম বলছি, এতক্ষণ পর্যন্ত আমরা সব ভেরিয়েবল অ্যাক্সিলারেশনে করে এসেছি। অ্যাক্সিলারেশন ভ্যারি করে যাচ্ছে, তো এক্স এর ভ্যালুর সাথে চেঞ্জ হলে এক্স ডটের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এতক্ষণ সব চেঞ্জেবল অ্যাক্সিলারেশন ছিল। এবার বলেছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আসতে হবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কি? দেখো এটা মানে কি, এক্স এর ভ্যালু যত চেঞ্জ হচ্ছে মানে যত উপরের দিকে উঠছে তত এক্স ডট ডবল ডট মানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এমন যদি হয় যে পার্টিকেলটা উপরের দিকেই উঠছে কিন্তু অ্যাক্সিলারেশন একই আছে, যেমন এইখানটায় জি, একটু উপরে গেলে কিন্তু আর জি থাকে না, একটু কমে যায়, সেই জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সও কমে যায়। জি কমে যায় মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যায়, আরো উপরে গেলে জি এর পরিমাণ আরো কমে যায়। তাহলে বাস্তব জীবনে কিন্তু আমাদের ভেরিয়েবল অ্যাক্সিলারেশনই অ্যাপ্লিকেবল, কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এখানটা আমার আনতে বলেছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে যতই উপরে উঠছো জি আছে, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য আমাদের ফর্মুলা কি, যেগুলো আমরা ছোটবেলায় নিউটনস ফর্মুলা পড়েছিলাম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, বা আরো অনেক কিছু ছিল। ইউ ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু এইচ প্লাস জিটি, এরকম টাইপের, আমি এইটা হয়তো ভুল লিখলাম, কিন্তু এই ফর্মুলাটা তো লাগবে, ওই জন্য আমার মনেও আছে। এই যে ফর্মুলাগুলো আমরা 7, 8, 9, 10-এ পড়েছিলাম ওইগুলো সব ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যে হাইট উঠলেও সবসময় জি আছে। তাহলে দুটো ফর্মুলা অ্যাপ্লাই হবে, এক ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আর এক হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। ভেরিয়েবল মানে আমরা যেটা করছি, তাহলে আমরা দুটো কেস বানাবো এটা, ঠিক আছে? তাহলে ফর আমরা এরকম করে লিখবো, বইয়ে এরকম করে লেখা নাই, কিন্তু এরকম করে লিখলে তোমাদের সুবিধা হবে। আর এটা 2003 আর 2014-তে এসেছিল। তাহলে ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ফর্মুলা আমরা কি আসবে, দেখো ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি ইন্টু হাইটটাকে আমি যদি এক্স লিখি, হাইট মানে হাইট। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আচ্ছা এইটা ফর্মুলা কি, ভি হচ্ছে টার্মিনাল মানে লাস্ট ভেলোসিটি, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল, আর এইচ মানে তো কতটা হাইট উঠবে। তাহলে এবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি ভাবি, তাহলে আমি ভি ভেলোসিটিতে, ও সরি এই অঙ্কটা না, আমি একটা নতুন করে ছবি আঁকি। আমি ধরো ইউনিফর্ম ভেলোসিটিতে ছুড়েছি এইখান থেকে, আর্থ সারফেস থেকে, তাহলে ভি ভেলোসিটিতে ছুড়েছি মানে এই ফর্মুলার যে ইউনিফর্ম ইনিশিয়াল ভেলোসিটি সেটাই হচ্ছে ক্যাপিটাল ভি আমার অঙ্কের ক্ষেত্রে, যেহেতু ক্যাপিটাল ভি ভেলোসিটিতে আমরা ছুড়েছি, ঠিক আছে? আচ্ছা ধরে নিচ্ছি ও এইট হাইট, কোশ্চেনে তাই বলেছে যে এইট হাইট পর্যন্ত উঠেছে, তার মানে এইট হাইট পর্যন্ত উঠে তার ভেলোসিটি জিরো হয়ে গেছে। যেহেতু বলেছে এইট হাইট পর্যন্ত উঠেছে, তাহলে এইট হাইট ওঠার পর জিরো হয়ে যায়, জিরো না হলে তো আরো উঠে যেত, তাই না? তাহলে এই আমার অঙ্কের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ইউ মানে ভি, এই লাস্ট ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি ভি মানে হচ্ছে জিরো, আর হাইট তো এইচই দেওয়া আছে। তাহলে সেই হিসাবে ফর ইউনিফর্ম ভেলোসিটি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, বুঝা গেল? দিস ইমপ্লাইজ, রেজাল্টটা দেখো কি, রেজাল্টটা আমাদের এরকম বলেছে 1/h মাইনাস 1/H ইকুয়ালস টু 1/r, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে রেজাল্টে ভি নেই, তাহলে এখান থেকে ভি স্কোয়ার মানে কত আমি বার করে রাখি। সিমিলারলি আরেকটা থেকে ভি স্কোয়ার মানে কত বার করব, দিয়ে দুটোকে ইকুয়ালস করে দেবো। ইউনিফর্ম ভেলোসিটি থেকে স্মল এইচ আসবে, আর ভেরিয়েবল ভেলোসিটিতে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থেকে স্মল এইচ আসবে, আর ভেরিয়েবল অ্যাক্সিলারেশন থেকে ক্যাপিটাল এইচ আসবে, দিয়ে দুটোকে সমান করে দেবো, তাহলে স্মল এইচ আর ক্যাপিটাল এইচ এর মধ্যে রিলেশন আসবে। এই হচ্ছে আমাদের বেসিক মনে রাখতে হবে। তাহলে এটা গেল ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এবার আমরা চলে আসি ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। ফর ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, তাহলে ফর ভেরিয়েবল অ্যাক্সিলারেশন আমরা যা জানি তাই, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার আর্থের ক্ষেত্রে, যে বিশেষ করে মিউ এর ভ্যালু জি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। পরের লাইনে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই টু এক্স ডট, এই কথাগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ? আমি ওগুলো লিখছি না কারণ আমি প্রথম দিকে লিখে বলে দিয়েছি যে আমি বারবার বলবো না, এটা তোমরা লিখবে। তাহলে টু এক্স ডট দিয়ে যদি গুণ করি, তাহলে টু এক্স ডট এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস টু জি স্কোয়ার বাই x square into x dot. This implies d dt of x dot square is equals to এটা আসবে 2g square d dt of 1/x। তারপরের লাইনে লিখবো ইন্টিগ্রেটিং, we have
এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2g স্কোয়ার বাই এক্স প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। বইয়ে দেখবে এই এক্স ডটের জায়গায় ভি লেখা আছে, এই ভি আর এই ভি গন্ডগোল লেগে যাবে। তোমাদের এই জায়গাটায় ভি লেখারই দরকার নেই, আমরা সবসময় এক্স ডট লিখবো। ঠিক আছে, এক্স ডট মানে তো ভেলোসিটি, ওই জন্য বইয়ে ভি লিখছে, তো আমরা সব ভি ফি লিখবো না। এবার ইনিশিয়াল কন্ডিশন কি? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে আর্থ সারফেস থেকে ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছে। তাহলে হোয়েন, তার মানে এমনি আমি যদি এখানটায় লিখি ইনিশিয়াল মানে টি ইকুয়ালস টু 0, তখন ডিস্টেন্স এক্স ইকুয়ালস টু আর্থ সারফেস মানে, ও সরি এ কেন, ক্যাপিটাল আর, কোশ্চেনে ক্যাপিটাল আর বলছে, রেডিয়াস। তাহলে হোয়েন টি ইকুয়ালস টু 0 এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল আর, আর তখন ইনিশিয়াল ভেলোসিটি ক্যাপিটাল ভিতে ছোড়া হয়েছে। এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। তাহলে আমরা লিখবো ইনিশিয়ালি এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল আর আর এক্স ডট ইকুয়ালস টু ক্যাপিটাল ভি। তাহলে সো ফ্রম 1, এটা মানে হয়ে গেল ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2g স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল এ। তাহলে ক্যাপিটাল এ তার ভ্যালু কত বেরোলো? ভি স্কোয়ার মাইনাস 2g স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এটা আমি পুট করে দেবো 1 নম্বরে। তাহলে সো ফ্রম 1 ভি স্কোয়ার, সরি ভি স্কোয়ার বলছি কেন, এক্স ডট স্কোয়ার, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ তাহলে এবার এখানটা যদি পুট করে দিই, তাহলে এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু 2g স্কোয়ার বাই এক্স প্লাস ভি স্কোয়ার মাইনাস 2g স্কোয়ার বাই আর। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখো এর আগে অলরেডি ভি স্কোয়ার মানে কত পেয়ে গেছি। এবার আমি চাইছি যে এখান থেকেও ভি স্কোয়ার আসুক, আর তো ইন্টিগ্রেশন করবো না, আমি তো ভেলোসিটি ভি বসাতে চাই। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে তো এক্স আর টি চলে আসবে, সেখান থেকে তো আর ভি পাওয়া যাবে না, পাওয়া যাবে এখান থেকে। তাহলে এবার এখান থেকে আমরা ভি কি করে পাবো? যে ভি দেখো অলরেডি চলে এসছে, ভিটা অলরেডি চলে এসছে। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার মানে যদি বার করি এক্স ডট স্কোয়ার থেকে যাচ্ছে, এইটাকে যে করে হোক তো তাড়াতে হবে। তাহলে এখানটায় আমরা ইনিশিয়াল কন্ডিশন পুট করে পেয়েছি, এবার এইখানটার এই কন্ডিশনটা পুট করতে চাইছি। তাহলে এখানটাতেও পার্টিকেলটা যখন ভেরিয়েবল অ্যাক্সেসে যাচ্ছিল তখন ক্যাপিটাল এইচ পর্যন্ত উঠেছে, তার মানে যখন এক্স এর ভ্যালু আর প্লাস এইচ মানে এইচ হাইট উঠেছে, তখন এক্স ডট মানে 0। এখান থেকে এইটুকু হাইট এইচ, কিন্তু মাপবো তো সেন্টার থেকে, সেই জন্য যখন এক্স আর প্লাস এইচ তখন নিশ্চয়ই ভেলোসিটি 0, কারণ ভেলোসিটি 0 না হলে আরো উঁচুতে চলে যেত। সেইটা আমি এবার এখানে পুট করবো, তাহলে এক্স ডট চলে যাবে। তাহলে হোয়েন এক্স ডট ইকুয়ালস টু, সরি হোয়েন আগে এক্স লিখতে হয়, হোয়েন এক্স ইকুয়ালস টু আর প্লাস এইচ এক্স ডট ইকুয়ালস টু 0। সো ফ্রম 2 পুট যদি করে দিই, তাহলে 0 ইজ ইকুয়ালস টু 2g স্কোয়ার বাই আর প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার মাইনাস 2g স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে ভি স্কোয়ার মানে কত, এইটা আর এইটাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে 2g স্কোয়ার 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। তাহলে এখানেও ভি স্কোয়ার পেয়ে গেছি, এখানটাতেও ভি স্কোয়ার পেয়ে গেছি, দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে আমাদের যা রেজাল্ট আসার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা জায়গায় ভুল লিখতে লিখতে আসছি, সেটা হচ্ছে রেডিয়াস তো আর এ নয়, তার মানে এখানটাই জি আর স্কোয়ার হবে সব। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, এগুলো সব জি আর স্কোয়ার হবে, দিয়ে এখানটাও জি আর স্কোয়ার হবে, দিয়ে এইটা আর এইটাকে ইকুয়াল করবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। এরপরে চলে আসছে আমাদের নেক্সট প্রবলেম, 8-এরটা দরকার নেই, 9-টা দেখি। নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 9। এ পার্টিকেল ইজ লেট ফল ফ্রম রেস্ট ফ্রম এ পয়েন্ট আউটসাইড আর্থ সারফেস অ্যাট এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য সেন্টার। প্রচুর কথা লেখা আছে এর মধ্যে, আমরা যদি একটু ছবি আঁকি তাহলে কেমন হবে দেখি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থের সেন্টার। বলেছে যে সেন্টার থেকে বি ডিস্টেন্স, তার মানে এই টোটাল ডিস্টেন্সটুকু হচ্ছে বি। ঠিক আছে, এই বাইরের ডিস্টেন্স নয় কিন্তু, বলেছে যে বি ফ্রম সেন্টার, তাহলে এখান থেকে এইটুকু টোটাল ডিস্টেন্স বি। এইরকম হাইট থেকে এ পার্টিকেল ইজ লেট ফল। লেট ফলের মানে হচ্ছে পড়তে দেওয়া হলো, মানে আমি পেনটাকে ছেড়ে দিলাম, তাহলে ওটাকে বলা হয় লেট ফল। আর পেনটাকে যদি ছুঁড়ি নিচের দিকেই নামছে, নিচের দিকে যদি ছুঁড়ে মারি সেটা লেট ফল বলা হয় না। তাহলে লেট ফল বলার মানে কি, লেট ফল বলার মানে এটাই
যে ওর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। ইনিশিয়ালি আমি নিচের দিকে ছুঁড়ে ফেলিনি, লেট ফল মানে জাস্ট ছেড়ে দিয়েছি। তা কোশ্চেনে তাই বলেছে, এ পার্টিকেল ইজ লেট ফল, সেটা তো বলেইছে ফ্রম রেস্ট, এটাও আবার আরো পরিষ্কারভাবে বলে দিয়েছে। কোথা থেকে? ফ্রম এ পয়েন্ট আউটসাইড আর্থ সারফেস, মানে আর্থ সারফেসের বাইরে থেকে, অ্যাট এ ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে? তাহলে আর যাই হোক, এখানটা ইনিশিয়াল ভেলোসিটি হোয়েন টি ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু বি, আর এক্স ডট ইকুয়ালস টু 0। এখানটা আবার বি এর সাথে রেডিয়াস যোগ করে দিও না, কারণ ওখানে পরিষ্কার বলে দিয়েছে ফ্রম দ্য ডিস্টেন্স বি ফ্রম দ্য সেন্টার। তাহলে এই টোটাল ডিস্টেন্সটুকুই বি। ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছে প্রুভ দ্যাট দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অন রিচিং দ্য সেন্টার। তাহলে পার্টিকেলটা নিচের দিকে পড়ছে, তাই পড়তে পড়তে যখন সেন্টারেও পৌঁছাবে তখন তার ভেলোসিটি স্কোয়ার কি হবে? দিস, when a is the radius of the center, g is the value of the gravity on earth surface। 2015-তে এসেছিল। তাহলে এইখানটায় পৌঁছাতে পৌঁছাতে ওর ভেলোসিটি ওইটা হবে। তাহলে আমি আগেও বলেছিলাম, একটু আগেই বললাম যে আর্থের বাইরে যা অ্যাক্সিলারেশন হবে, আর্থের ভেতরে কিন্তু অ্যাক্সিলারেশনের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আর্থের বাইরে অ্যাক্সিলারেশনের ফর্মুলা মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে? আর আর্থের ভেতরে অ্যাক্সিলারেশনের ফর্মুলা মানে এক্স ডবল ডট ইকুয়ালস টু, আর আর্থের ভেতরে মানে ঠিক এইখান থেকে যখন ভেতরে চলে আসছে তখন এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ ড্যাশ এক্স। এটা যেহেতু মিউ দিয়েছি তাই মিউ ড্যাশ। তাহলে এটা 1/x², আর এটা হচ্ছে অনলি এক্স। আর সেন্টারে যেহেতু, তাহলে দুটোতেই সেন্টারের দিকে যেহেতু আসছে তাহলে দুটোতেই মাইনাস থাকবে। তাহলে একটা হবে 1/x², আর এটা শুধু এক্স। আরো জিনিস দেখো, পার্টিকেলটা যখন এইখান থেকে পড়ছে, পুরো এই ডিস্টেন্সটুকু যে ল অফ ফোর্স ও ওবে করছে, এইখান থেকে যে ভেতরে ঢুকে গেল সেই ল অফ ফোর্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখান থেকে যখন পড়ছে ইনিশিয়াল কন্ডিশন এইটা, যে ভেতরে ঢুকে পড়লো, ভেতরের পোর্শনে যখন আমি ক্যালকুলেশন করব তখন কিন্তু এটার ইনিশিয়াল কন্ডিশন থাকবে না, তখন এইখানকার যা জিনিস হবে সেইটা হবে ইনিশিয়াল কন্ডিশন। বুঝা গেল? কারণ এটা তো বাইরেই ছিল, তাহলে এই ইনিশিয়াল কন্ডিশনটা শুধু বাইরের পোর্শনের জন্যই হবে। যেই ভেতরে ঢুকে পড়লো এটার ইনিশিয়াল কন্ডিশন হবে ভেতরে ঢোকার ঠিক মুহূর্তে যা যা আছে সেইগুলো। এটা মাথায় রাখবে। তাহলে যাই হোক, এবার আমরা মেন অঙ্কে আসি। তাহলে ইনিশিয়ালি দেখো এইটা সবাই পারবে যে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, মিউ এর ভ্যালু জি স্কোয়ার, রেডিয়াসে বলেছে, দিয়ে 2x ডট দিয়ে গুণ করব, গুণ করার পর একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে, আরবিটারি কনস্ট্যান্টের ভ্যালু আমি বার করব এই ইনিশিয়াল কন্ডিশন পুট করে, যে সেইখানটা পর্যন্ত এরকম এসছে এক্স ডবল ডট ইকুয়ালস টু 2g স্কোয়ার জি অফ 1/x মাইনাস 1/b। বুঝতে পারছো? এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে, সেই ইকুয়েশনটা কি আসছে সেটাও লিখে দিচ্ছি, তোমাদের যাদের বই আছে তারা দেখতেও পাবে। এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস, মাইনাস আসেনি, 2g² x প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। এইটাকে সরাতে গেলে এই ইনিশিয়াল কন্ডিশন পুট করেছি, এর ভ্যালু বেরিয়ে গেছে, সেটা পুট করলে এটা এসছে। ঠিক আছে? তাহলে আমার কোশ্চেন কি বলেছে, সেন্টারে পৌঁছাতে ভেলোসিটি কত? তাহলে বাইরে এতদূর পর্যন্ত আসতে ভেলোসিটি আমি পেয়ে যাব। কি করে পাবো? এইখানটায় আমি এক্স এর ভ্যালু যদি এ পুট করে দিই, কারণ এটা তো রেডিয়াস, তাহলে এক্স এ মানে পার্টিকেলটা এতদূর পৌঁছে গেছে, এখান থেকে এত ডিস্টেন্স যেহেতু এ, তাহলে এক্স ইকুয়ালস টু এ পুট করে দিলেই এখানটায় পৌঁছে গেছে। তাহলে এখানকার ভেলোসিটি মানে আর্থ সারফেসের ভেলোসিটি আমি কিন্তু পেয়ে যাব। তাহলে ইফ ভিই, নোটেশন আর্থ সারফেস সেজন্য ই দিয়ে দিলাম, ইফ ভিই ইজ দ্য ভেলোসিটি অন আর্থ সারফেস, এটাকে এক যদি দিই, দেন ফ্রম 1 কি পাবো, ভিই তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2a² জি ইন্টু 1/x এর জায়গায় পুট করে দেবো এ মাইনাস 1/b। ঠিক আছে? এটা কোথায় পেলাম? আর্থ সারফেসে ভেলোসিটি স্কোয়ার, আমাকে চেয়েছে সেন্টারে ভেলোসিটি স্কোয়ার। তাহলে এখানটায় যে পৌঁছে গেল ল অফ ফোর্স চেঞ্জ হয়ে গেল, এবার ভেতরের পোর্শনটুকুর জন্য আমাদের ল অফ ফোর্স এইটা, তখন এইটা হয়ে যাবে, মানে এই ভেলোসিটিটা হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি, আর এইটার জন্য এইটা ছিল ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে? তো যাই হোক,
now inside earth x ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ ড্যাশ এক্স, এই দুটো তোমার মনে রাখতে হবে। ভেতরে হচ্ছে মাইনাস মিউ ড্যাশ এক্স আর বাইরে মাইনাস মিউ এক্স স্কোয়ার। আচ্ছা, এটা 2 নম্বর। এবারে মিউ ড্যাশের ভ্যালু বার করতে হবে। অন আর্থ সারফেস এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি, আর এক্স এর ভ্যালু তখন এ, পুট যদি করে দিই, সো পাবো কি মাইনাস জি ইকুয়ালস টু মাইনাস মিউ ড্যাশ এ। তাহলে এখান থেকে মিউ ড্যাশ মানে কত, জি বাই এ। আগে যেটা আগে যেটা এ স্কোয়ার জি বেরিয়েছিল, এটা জি বাই এ বেরোলো। ঠিক আছে, তাহলে সেইটা আমি এখানটা পুট করে দিই। তাহলে ফ্রম টু এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি বাই এ ইন্টু এক্স। এবার কি করবো, বোথ সাইডে এক্স ডট দিয়ে গুণ। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এক্স ডট উই হ্যাভ, এখানে লিখে দিই টু এক্স ডট এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস জি বাই এ টু এক্স এক্স ডট। তাহলে আমরা কাকে কাকে বাইরে নিয়ে যাবো, মাইনাস টু জি বাই এ অনলি এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, সেই টু আর বাইরেকার টু কেটে গেল। তাহলে আলটিমেটলি পরের লাইনে কি লিখবো, ডি ডিটি অফ এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস জি বাই এ ডি ডিটি অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ইন্টিগ্রেশন করে দিই। তাহলে পরের লাইনে লিখবো ইন্টিগ্রেটিং উই হ্যাভ এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস জি এক্স স্কোয়ার বাই এ জি এক্স স্কোয়ার বাই এ ইন্টু আরবিটারি কনস্ট্যান্ট। আগে একবার এ যদি লিখে থাকি, এবার বি লিখবো। এবার এটার ইনিশিয়াল কন্ডিশন কি, এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখানটায় এক্স এর ভ্যালু কত, কি কি লাগবে এখানটায়, এক এক্স লিখতে হবে আর এক ভেলোসিটি লিখতে হবে। তাহলে হোয়েন এক্স ইকুয়ালস টু এ, তখন ভেলোসিটি ভিই, যেটা বের করে রেখেছি। ঠিক আছে, ভুল করে এটা আবার ইনিশিয়াল কন্ডিশনে পুট করো না, কারণ এটা তো বাইরেকার জিনিস। বাইরে যতক্ষণ এসছে ততক্ষণ এটা ইনিশিয়াল ছিল, যে ভেতরে চলে এসছে তখন এইটা হবে ওর ইনিশিয়াল। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম 1 2 3 নম্বর দিয়ে দিই। তাহলে নাও when x equals to a, x dot equals to ve, so from 3 এখানটা বসালে ভিই স্কোয়ার মানে হচ্ছে এটা, এই যে ভি স্কোয়ার মানে টু এ স্কোয়ার জি ওয়ান বাই এ ওয়ান বাই বি ইজ ইকুয়ালস টু মাইনাস জি স্কোয়ার, স্কোয়ার আর এ কেটে গেল, প্লাস বি। তাহলে এখান থেকে বি এর ভ্যালু নিশ্চয়ই পেয়ে গেলাম, টু এ স্কোয়ার জি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস জি এ। তাহলে যে বি এর ভ্যালু পেয়ে গেলাম সেইটা আমি পুট করে দেবো এইখানটায়। তাহলে সো ফ্রম থ্রি এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস জি এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এর ভ্যালু টু এ স্কোয়ার জি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস জি এ। এবার আমার কোশ্চেন কি, সেন্টারে পৌঁছাতে ভেলোসিটি কত হবে। তাহলে সেন্টারে পৌঁছানো মানে এক্স এর ভ্যালু 0 পুট করে দেবো, তখন ভেলোসিটি কিছু একটা ধরে নিই ভি ড্যাশ। তাহলে ইফ বা ভি0 লিখে দিই, ইফ ভি0 ইজ দ্য ভেলোসিটি অ্যাট সেন্টার, দেন ভি0 স্কোয়ার আর এক্স এর জায়গায় আমরা 0 পুট করে দেবো। তাহলে এই পোর্শনটুকু পড়ে থাকছে, এটাকে ক্যালকুলেট করলে আশা করি আমি ওই গিভেন যে রেজাল্ট চেয়েছে সেটা চলে আসবে। আচ্ছা, অঙ্কটা করবে, হ্যাঁ এটা বেশ ভালো অঙ্ক। এরপরে হচ্ছে 10 নম্বর, আর যেটা করলাম 15তে এসছে আগেরটা। এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স বি, বিটা আবার এর থেকে বড়, ঠিক আছে, ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও, এখানে ছবি আঁকাই আছে, ও হচ্ছে ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্ট থেকে বি দূরত্ব, যেটাকে ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করেছে, সেখান থেকে কি এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট, মানে এখান থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, যেখানে এখান থেকে ডিস্টেন্স বি তাই বলে দিয়েছে। তাহলে এ পার্টিকেল স্টার্টস ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্স বি ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট ও আন্ডার দ্য অ্যাট্রাকটিভ আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স থ্রু দ্য ফিক্সড পয়েন্ট, দ্য ল অফ হুইচ at a distance x from O is mu into 1 minus a by x towards O.
তাহলে এত কিছু কথা বলেছে, মুদ্রা কথা এটুকুই বলতে চাইছে যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, সে ফোর্সের ভ্যালু কত, মিউ ইন্টু ওয়ান মাইনাস এ বাই এক্স টুয়ার্ডস ও, মানে ও এর দিকে, তার মানে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস এটা আসবে যেহেতু টুয়ার্ডস আছে। দিয়ে টুইস্ট কি আছে এখানটায়, হোয়েন এক্স ইজ গ্রেটার দ্যান এ, এই ফর্মুলা কতক্ষণ অ্যাপ্লাই হবে, যখন যদি ধরে নিই এখান থেকে এটা হচ্ছে এ দূরত্ব, যেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করেছে, যতক্ষণ এক্স এর থেকে বেশি থাকবে, মানে এই পোর্শনে যখন থাকবে, তখন হচ্ছে এই অ্যাট্রাকটিভ ফোর্স। বাট ইফ বাট ইট ইজ মিউ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ বাই এক্স অ্যাওয়ে ফ্রম ও, অ্যাওয়ে ফ্রম ও মানে উল্টো দিকে যাবে, কখন, যখন এ হোয়েন এক্স ইজ লেস দ্যান এ, মানে এই পোর্শনটুকুতে এই ফোর্স অ্যাওয়ে ফ্রম ও মানে তখন প্লাস, আর এই পোর্শনটুকুতে এই ফোর্স টুয়ার্ডস ও মানে ওয়ের দিকে। এবার প্রশ্ন বলেছে সো দ্যাট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল এগেন ভ্যানিশ হোয়েন এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি। তাহলে পার্টিকেলটা একবার তো স্টার্টস ফ্রম রেস্ট, এটা হয়েছে, মানে এখানটায় ভেলোসিটি ভ্যানিশ করে গেছিল, বলছে আবার এই দূরত্ব এসে পার্টিকেলের ভেলোসিটি ভ্যানিশ করে যাবে, না আবার ই হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের রিলেশন কার সাথে কারবার করতে হবে, এক্স ডট আর এক্স এর সাথে, দিয়ে যখন এক্স ডট ভেলোসিটি ভ্যানিশ করবে তখন যে এক্স এর ভ্যালু, সেটাই হবে আমাদের রেজাল্ট, ওই যেটা এসছে এ স্কোয়ার বাই বি। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখি একবার, আমি একটু ছোট ছোট করে করে দিচ্ছি, হ্যাঁ পুরো অঙ্কটা করাচ্ছি না। এটা ওই দুই রকম, এক্ষুনি যেটা আর্থ সারফেসে করলাম দু রকম টাইপের অ্যাট্রাকটিভ ফোর্স, এটাও তাই। তাহলে আমি যদি ছবি আঁকি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, যেখান থেকে এর থেকে ডিস্টেন্স হচ্ছে এ, আর বি, ও থেকে ডিস্টেন্স বি। তাহলে যখন এইখান থেকে শুরু করছে এর ইনিশিয়াল কন্ডিশন এইটা, তাহলে স্টার্টস ফ্রম এখান থেকে যদি হয়, তাহলে এক্স ইকুয়ালস টু বি এক্স ডট জিরো, যেহেতু স্টার্টস ফ্রম রেস্ট, আর টি ইকুয়ালস টু জিরো, তাহলে এই পোর্শনটুকুর জন্য ইনিশিয়াল কন্ডিশন এইটা। এবার যে এর ভেতরে ঢুকে পড়বে তখন কিন্তু ইনিশিয়াল কন্ডিশন, এই পোর্শনের জন্য ইনিশিয়াল কন্ডিশন আমরা এটা ইউজ করব। তাহলে এখান থেকে যেহেতু শুরু করছে আমাদের ইকুয়েশন, এটা কি আছে, মিউ বাই ওয়ান মাইনাস এ বাই এক্স, তাহলে এখান থেকে শুরু করছে মানে ইকুয়েশন এটা থেকে স্টার্ট হবে, যে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ ওয়ান মাইনাস এ বাই এক্স। ঠিক আছে, দিয়ে আমরা টু এক্স ডট দিয়ে গুণ করবো, আলটিমেটলি ইন্টিগ্রেশন করলে এটা পেয়েছি এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু মিউ ইন্টু এক্স মাইনাস এ লগ এক্স প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। তাহলে ইনিশিয়ালি হোয়েন এক্স ইকুয়ালস টু বি এক্স ডট ইকুয়ালস টু জিরো, সেখান থেকে সি এর ভ্যালু আমরা পেয়েছি টু মিউ ইন্টু বি মাইনাস এ লগ অফ বি, সেটা আমরা এখানে পুট করে দেবো। সো এক্স ডট স্কোয়ার ইকুয়ালস টু, এটা তো আছেই, মাইনাস টু মিউ ইন্টু এক্স মাইনাস এ লগ বি, তার সাথে সি যোগ করে দিলে টু মিউ ইন্টু বি মাইনাস এ লগ বি। দিয়ে এইটাকে যদি আমি টু মিউ আর টু মিউ কমন নিয়ে নিই, তাহলে কত আসবে দেখো, টু মিউ যদি কমন নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি আসবে বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স, আর একটা আসবে টু মিউ কমন নিলে এইটা থাকবে নেগেটিভ, আর নেগেটিভ নিলে পজিটিভ, তার মানে অ্যাকচুয়ালি থাকছে এ লগ বি মাইনাস, দুটোতেই এ চলে আসলো কেন, সরি এটা এক্স আছে তাই তো বলি, তাহলে এটা চলে, এটা মানে এখান থেকে এ কমন আর এখান থেকে এ কমন মানে লগ এক্স মাইনাস লগ বি, তাহলে এ কমন নিলে লগ এক্স মাইনাস লগ বি মানে এক্স বাই বি। তোমরা একবারে যদি না লিখতে পারো ভেঙে ভেঙে লিখবে, তাতে অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমি এত দূর পর্যন্ত পাবো। এবার এই দিকে যখন ঢুকবে তখন এইটা তো ইনিশিয়াল কন্ডিশন হবে, তাহলে এখানকার ভি কত আমরা বের করে রাখতে হবে, ঠিক এটার ক্ষেত্রে যেমন এটা ভেতরের দিকে পড়ছে, এটা যেহেতু ইনিশিয়াল কন্ডিশন, তাহলে এখানকার ভেলোসিটি কত ভিই আমি বার করে রেখেছি, কারণ এটাই হবে এই ভেতরের দিকে আসবে যখন, তখন তার ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখানেও যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানকার ভেলোসিটি কত আমাকে বার করে রাখতে হবে। তাহলে এখানকার কন্ডিশন আমি কি করে পাবো, এক্স এর জায়গায় এ পুট করে দেবো, তাহলেই এ পয়েন্টে ভেলোসিটি কত সেটা পাবো। তাহলে অ্যাট the point A, velocity VA is given by, কি করে পাবো,
এখানটায় এক্স ডটের জায়গায় ভি এ পুট করে দেবো, এক্স এর জায়গায় এ পুট করে দেবো, এখানে এক্স এর জায়গায় এ পুট করে দেবো। তাহলে তাই যদি করি তাহলে দেখো ভি এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 মিউ ইন্টু বি মাইনাস এ প্লাস এ লগ এ মাইনাস বি। তাহলে এইখানকার ভেলোসিটি এইটা। এবার আমরা ভেতরের দিকে চলে আসি। তাহলে এগেন এক্স ডবল ডট ইকুয়ালস টু ওখানকার যে অ্যাক্সেলারেশন সেটা বলেছে মিউ ইন্টু এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ বাই এক্স, এবং এইটা পরিষ্কার কোশ্চেনে বলে দিয়েছে যে দিস অ্যাওয়ে ফ্রম ও, মানে এটা অ্যাট্রাকটিভ ফোর্স নয়, রিপালসিভ ফোর্স। তাহলে এখানটায় কিন্তু রিপালসিভ ফোর্স মানে বাইরের দিকে ঠেলবে, সেই জন্য প্লাস হবে। ঠিক আছে, আবার আমরা 2x ডট দিয়ে গুণ করব, একটা আরবিটারি কনস্ট্যান্ট পাবো, সেই কনস্ট্যান্টের ভ্যালু যদি পুট করে দিই তাহলে এরকম এসছে। আমি একবারে লিখছি যে এক্স ডট স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 2 মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি প্লাস 2 মিউ এ লগ অফ এ স্কোয়ার বাই বি মাইনাস 2 মিউ এ লগ অফ এক্স। এই যে এ স্কোয়ার বাই বি এইগুলো কোত্থেকে এসছে, 2 মিউ এ কমন নিয়ে নিয়েছি, এই জায়গাটায় নিশ্চয়ই এরকম ছিল 2 মিউ এ লগ অফ এ স্কোয়ার মাইনাস 2 মিউ এ লগ অফ বি। যে 2 মিউ এ কমন নিয়ে নিয়েছি, তাহলে লগ এ স্কোয়ার মাইনাস লগ বি মানে এ স্কোয়ার বাই বি। তুমি যদি বুঝতে না পারো এরকমই রেখে দেবে। ঠিক আছে, দিয়ে এবার আমাদের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে সো দ্যাট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল এগেন ভ্যানিশ অ্যাট এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি, পুনরায় ভ্যানিশ করবে ওই দূরত্বে। তাহলে এবার ধরে নিই যে লেট দ্য ভেলোসিটি ভ্যানিসেস অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স জিরোতে। তাহলে দেন ফ্রম 1 হোক 2 হোক বা 3 হোক যাই হোক, ফ্রম যদি এটা 2 হয় তাহলে ফ্রম 2 এক্স ডটের ভ্যালু 0 মাইনাস 2 মিউ এ স্কোয়ার বাই এক্স জিরো মাইনাস বি প্লাস 2 মিউ এ ইন্টু লগ অফ এ স্কোয়ার বাই বি মাইনাস 2 মিউ এ লগ অফ এক্স জিরো। এখান থেকে আমাকে এক্স জিরো ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব, এখান থেকে এক্স জিরোর ভ্যালুটা বার করব। তাহলে এইখানটায় একটা আছে লগ অফ এক্স জিরো, আর এইখানটাও একটা আছে এক্স জিরো। একটা লগের ভেতরে চলে এসছে, একটা বাইরে চলে এসছে। তাহলে এটা কিন্তু এমনি সলভ করে পাবো না। তো দেখো এমনি যদি এক্স জিরোর ভ্যালু যেটা চেয়েছে রেজাল্টে, এটা একটু চালাকি করে দিই। হ্যাঁ, এক্স জিরো ভ্যালু চেয়েছে এ স্কোয়ার বাই বিতে আবার ভ্যানিশ হবে। তাহলে দেখো ভ্যানিশ হতে গেলে এই কোশ্চেনকে স্যাটিসফাই করতে হবে, তো মানে বাম দিক জিরো চলে এসছে, ডান দিকটাকেও জিরো আসতে হবে। তাহলে এক্স জিরোর ভ্যালু যদি আমি এ স্কোয়ার বাই বি পুট করে দিই, তাহলে নিচে এ স্কোয়ার বাই বি উল্টে গেলে বি বাই এ স্কোয়ার, স্কোয়ার কেটে গেলে এইদিকে পড়ে থাকবে বি, তাহলে বি মাইনাস বি, এই পোর্শন জিরো হয়ে গেল। আবার এখানটায় এটা আচ্ছা এটা তো আছে, এটা তো পুট করার কিছু নেই। আর এখানেও এক্স জিরোর ভ্যালু যদি এ স্কোয়ার বাই বি পুট করে দিই, তাহলে এখানে কি আছে 2 মিউ এ লগ অফ এ স্কোয়ার বাই বি, এখানে 2 মিউ এ লগ অফ ভ্যালু পুট করে দিলে এ স্কোয়ার বাই বি, এটাও কেটে যাবে। তাহলে লেট দ্য ভেলোসিটি অ্যাট এক্স ইকুয়ালস ভেলোসিটি ভ্যানিসেস অ্যাট এক্স ইকুয়ালস টু এক্স জিরো। তাহলে ভ্যানিসেস মানে এক্স ডটের ভ্যালু জিরো পুট করলাম, তখন এক্স এর ভ্যালু এক্স জিরো দিয়ে তারপর কি লিখবো যে দিস ইজ পসিবল হোয়েন এক্স জিরো ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি। রেজাল্টটা কিন্তু দেওয়াই থাকবে কোশ্চেনে। দেখো এখান থেকে আমার কাজ কি, এক্স জিরোর ভ্যালু বার করাটা, যে ভ্যানিশ করে গেছে তাহলে এক্স জিরোর ভ্যালু কত, কিন্তু একটা লগের ভেতরে চলে এসছে আর একটা বাইরে চলে এসছে, এটা সলভ করা পসিবল নয়। তাহলে আমি দেখবো ওই দূরত্বটা একে স্যাটিসফাই করে দিন, স্যাটিসফাই করছে, তাহলে কি লিখবো দেন দিস and this will happen when x0 equals to a square by b. So the velocity will again vanish when distance is a square by b. ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 11 নম্বর। এটাই আমাদের লাস্ট প্রবলেম করাবো, তারপরে আমাদের এক্সারসাইজ। 12 অঙ্কটা করার দরকার নেই, বিরাট বড়। তারপরে আমাদের এক্সারসাইজ চলে আসবে। তাহলে 11 অঙ্কটা কি বলেছে দেখো, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ফ্রম এ ডিস্টেন্স এ টু দ্য সেন্টার অফ ফোর্স। তাহলে একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে এ ডিস্টেন্স থেকে। ঠিক আছে, দিয়ে বলেছে সো দ্যাট দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য সেন্টার ইজ এ স্কোয়ার বাই রুট মিউ অর আরেকটা, তার মানে সেন্টারে পৌঁছাতে ওর হয় এই সময় লাগবে, না হয় এই সময় লাগবে। অ্যাকর্ডিং অ্যাজ ফোর্স অফ অ্যাট্রাকশন
varies inversely as cube of the distance or as 5/3 power of the distance। তাহলে যদি অ্যাক্সিলারেশনটা বা ফোর্সটা যাই বলো দুটোই অ্যাট্রাকশন মানে দুটোর সামনেই নেগেটিভ আসবে, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস আসবে, দুটোই অ্যাট্রাকশন ফোর্স, কিন্তু ফোর্সের পরিমাণ কত, একটা ভ্যারিজ ইনভার্সলি, ইনভার্সলি মানে 1/, অ্যাজ কিউব অফ দ্য ডিস্টেন্স। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস 1/x কিউব, কিউব অফ দ্য ডিস্টেন্স ইনভার্সলি, তাহলে কি লিখবো, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস, মাইনাস কেন অ্যাট্রাকশন, আর ইনভার্সলি বলে 1/x কিউব। তাহলে যখন এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস 1/x কিউব আসবে তখন সেন্টারে পৌঁছাতে এই সময় লাগবে, অর যখন এক্স এর পাওয়ার 5/3 আসবে, মানে ইনভার্সলি আছে কিন্তু 5/3 মিনস এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস 1/x টু দি পাওয়ার 5/3, তখন টাইম লাগবে এটা, যেখানে মিউটা কনস্ট্যান্ট। তাহলে প্রথমে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স কিউব দিয়ে বোথ সাইডে 2x ডট দিয়ে গুণ করেছি, তাহলে এক্স ডট মানে এটা চলে এসছে, তারপরে ধরে নিচ্ছি সেন্টারে আসতে ওর t1 সময় লেগেছে। তাহলে নিচে এক্স আর টি এর মধ্যে রিলেশন যদি আনতে যাই তাহলে নিচে ইনিশিয়াল কন্ডিশন, তাহলে যখন টাইম 0 তখন এ ডিস্টেন্সে ছিল, যখন সেন্টারে পৌঁছে গেছে তখন এক্স ইকুয়ালস টু এ, তখন ধরে নিচ্ছে টাইম t1, ইন্টিগ্রেশন করে দিয়েছি, ইন্টিগ্রেশন করলে আমাদের এটা এসছে এ স্কোয়ার বাই রুট রুট মিউ, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে। এবার এটার জন্য এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স টু দি পাওয়ার 5/3 যে 2x ডট দিয়ে গুণ করবো, এখানকার একটু ইন্টিগ্রেশনটা আমি বলে দিই, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স টু দি পাওয়ার 5/3, তাহলে 2x ডট দিয়ে গুণ করি, তাহলে 2x ডট এক্স ডবল ডট, আর এখানটা মাইনাস 2 মিউ এক্স ডট বাই এক্স টু দি পাওয়ার 5/3, তাহলে এদিকে তো আসবে ডি ডিটি অফ এক্স ডট তা স্কোয়ার, আর এদিকে কি আসবে মাইনাস 2 মিউটা বাইরে বেরিয়ে গেল, এটার ইন্টিগ্রেশন, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 5/3 উপরে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5/3 প্লাস 1 মাইনাস 5/3 প্লাস 1, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে মাইনাস 2/3, তাহলে নিচেও মাইনাস 2/3 উল্টে গেলে মাইনাস 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, তাহলে এইটা চলে আসবে ডি ডিটির মধ্যে মাইনাস 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3, এই টু কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, পড়ে থাকবে 3 মিউ ডি ডিটি অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3। বুঝা গেল? এবার নিচে নিয়ে চলে আসলে নেগেটিভটা 1/x টু দি পাওয়ার 2/3 আসবে, যেটা এখানটা লেখা আছে। দিয়ে তারপরে বাকি সব সেম একই ওই প্রসিডিওরই। এবার ইন্টিগ্রেশনটা এ টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 আমি এই ইন্টিগ্রেশন আগেও করেছি, এর আগের ভিডিওটাতেই করেছি, এটা কি ধরবো আর কি, তো সেইভাবে করবে, দিয়ে দেখবে এটার জন্য টাইম, এটার জন্য টাইম যেটা কোশ্চেনে দিয়েছে সেটা আছে। ঠিক আছে, আচ্ছা, তো 12 অঙ্কটা দরকার নেই, নেক্সট দিন আমরা এর এক্সারসাইজের কিছু অঙ্ক করবো যেগুলো ইয়ারে এসছে, আর 10 ইয়ার্সে যা যা যদি আমি যা করেছি তার বাইরে যদি 10 ইয়ার্সে কিছু থেকে থাকে সেগুলো আমি নেক্সট দিন করে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাকলো, মোটামুটি মোশন অফ স্ট্রেট লাইনের অঙ্ক শেষ হয়ে গেল, দু একটা অঙ্ক হয়তো থাকতে পারে, সেটা আমি নেক্সট ক্লাসে করে দেবো। মোশন অফ স্ট্রেট লাইন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, হ্যাঁ, ধরে নাও এখান থেকে একটা বড় প্রশ্ন আসবেই।